পশ্চিম বাংলার বিখ্যাত নায়ক চিরঞ্জিত চক্রবর্তী কি বলেছে যে ছোটখাটো ছেলেপেলেরা আজকাল ইউটিউবার হয়ে দেবজিৎ, প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি, রচনা ব্যানার্জি এদের মতন মহান মহান অভিনেতাদের বিরুদ্ধে কথা বলছে, মহান মহান অভিনেতাদের জ্ঞান দিচ্ছে। পশ্চিমবাংলার ছোটোখাটো ছেলেপেলে যারা এখনো কিচ্ছু বোঝে না তারা ইউটিউবার হয়ে বড় বড় নায়ক নায়িকাদের জ্ঞান দিচ্ছে। আমি একটা কথা বলতে চাই চিরঞ্জিত চক্রবর্তী স্যারকে, ভালোভাবে শুনবেন স্যার, আপনাকেই বলছি, কেন জ্ঞান দেবে না? জ্ঞান কেন দেবে না? আপনার সময়ে একটা সিনেমা বেরিয়েছিল, আপনি ছিলেন লিড হিরো। সিনেমার নাম হলো বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না সেই সিনেমাটা সেই সময় 11 কোটি টাকা কামিয়েছিল। 11 কোটি টাকা। একবার ভাবুন তো, সেই 11 কোটি টাকা এখন কত হতে পারে? মিনিমাম 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মিনিমাম 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে। যখন আপনার সিনেমা 11 কোটি টাকা কামিয়েছিল তখন মানুষ একদিনে 5 থেকে 6 টাকার কাজ করত। একদিনে 5 থেকে 6 টাকার কাজ করত, তবু আপনার সিনেমায় 11 কোটি টাকা গেছে। তখন সিনেমা হলে টিকিটের দাম কত ছিল? 3 থেকে 4 টাকা টিকিটের দাম ছিল। একবার ভাবুন। আর আজকে বাংলা সিনেমা জগতের অবস্থাটা কি? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কি? 1 কোটি টাকা তুলতে পারে না। 1 কোটি টাকা। 1 কোটি টাকা তুলতে গেলে পেছন ফেটে যায়, প্রডিউসারের পেছন ফেটে যায় টাকা তুলতে, টাকা লাগিয়ে। বাংলা জগতে কেন হয়েছে এই অবস্থা? কি কারণে হয়েছে? এর জন্য দায়ী কারা? আপনারা। আপনারা বাংলা জগতে কেন রাজনীতি ঢুকিয়েছিলেন? কি কারণে রাজনীতি ঢুকিয়েছিলেন? আপনি রাজনীতিতে এসেছেন, চিরঞ্জিত স্যার আপনি রাজনীতিতে এসেছেন, দেব স্যার রাজনীতিতে এসেছে, রচনা ম্যাডাম রাজনীতিতে, কোয়েল ম্যাডাম রাজনীতিতে, শ্রাবন্তী রাজনীতিতে, সোহম রাজনীতিতে, মানে পাইকারি হিসাবে সবাই রাজনীতিতে চলে এসেছেন। কেন এসেছেন? কেন এসেছিলেন? আপনারা আন্দোলন করতে পারতেন যে মমতা ব্যানার্জি সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢোকাতে চাইছে, কিন্তু আপনারা আন্দোলন করেননি। কি কারণে করেননি? যে ওই যে রাজনীতিতে গেলে কটা টাকা বেশি কামাতে পারবো, এই কারণে। আপনারা বাংলা জগৎটাকে আপনারা নিজে হাতে শেষ করেছেন, নিজে হাতে শেষ করেছেন। তবে আপনাদের কেন জ্ঞান দেবে না সাধারণ মানুষ? আমাকে বোঝান। আপনি যে সম্পূর্ণ দোষটা সাধারণ মানুষের উপর দিয়ে দিলেন, ছোটখাটো ইউটিউবারদের উপর দিয়ে দিলেন, কেন দিলেন? দোষ আপনার, দোষ আপনার। আপনার ভাবা উচিত যে বেদের মেয়ে জ্যোৎস্না 11 কোটি কামায়, আর এখন ভালো ভালো সিনেমা 1 কোটি 1.5 কোটি টাকা কামাতে পারে না। হিট করা তো পরের কথা, হিট করা তো পরের কথা। আমার তো মনে হয় গত 5-7 বছরের মধ্যে 100টা সিনেমার মধ্যে মনে হয় 2 থেকে 1টা সিনেমা হিট হয়েছে বাংলা জগতে, আর বাকি সব ফ্লপ। বাকি সব ফ্লপ। কেন? কি কারণে? আপনাদের কারণে। ভালো কোনো ডাইরেক্টর নেই যারা অরিজিনাল সিনেমা তৈরি করবে। সব রিমেক, সব রিমেক। ভাই রিমেক এখন মানুষ দেখবে না, কেননা মানুষ এখন বলিউডের ছবিও দেখে, সাউথের ছবিও দেখে, সবই দেখে, মানুষের সব সিনেমা দেখা। রিমেক এখন দেখবে না। অরিজিনাল দাও, অরিজিনাল কন্টেন্ট দাও, ঠিক আছে? আর সিনেমা বানাবে সেন্টিমেন্টাল। এই যে একটা ফালতু সিনেমা বানিয়েছিল যশ, কি নাম ছেলেটার, নায়ক হিসাবে ওকে আমি মানিও না যে ও নায়ক। মানে সেন্টিমেন্টাল সিনেমা বেরিয়েছে, সিনেমার মধ্যে কোনো গল্প নেই, কোনো কাহিনী নেই, ফালতু একটা কাহিনী তৈরি করে রেখে দিল। চলো আমি সিনেমা বানিয়েছি, সিনেমা তোমরা দেখো, সুপারহিট করে দাও। কি কারণে দেখবো? সিনেমার মধ্যে ইন্টারেস্টিং কিছু রাখুন, মানুষকে কিছু বোঝান যে হ্যাঁ আমরা মানুষকে এই জিনিসটা বোঝাতে চাইছি গল্পের মাধ্যমে, তবেই তো মানুষ আকর্ষিত হবে আপনাদের বাংলা সিনেমার প্রতি, ঠিক কি না? তাই না আপনারা যে যার যার মতন রাজনীতিতে চলে যাচ্ছেন, উল্টোপাল্টা বক্তৃতা দিচ্ছেন, উল্টোপাল্টা কাজ করছেন, আর দোষ দিচ্ছেন সাধারণ জনগণের যে বাংলা সিনেমা মানুষ দেখে না। বাংলা সিনেমা মানুষ দেখবে কিভাবে? আপনার সময় তাপস পাল স্যার ছিল, অভিষেক ছিল, প্রসেনজিৎ ছিল, এদের সিনেমা দেখেনি মানুষ? সেই সময় দেখেছে, এখনো দেখবে, যদি আপনারা ভালো গল্প উপহার দিতে পারেন। ভালো গল্প উপহার দিতে হবে।